আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসআইএনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব অসম্ভব মজাদার একটি রেসিপি, আমরার ঝোল। এই আমরার ঝোলের রেসিপিটা আমার কাছে খুবই পছন্দের, খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আমরার ঝোল। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখানে 8 পিস আমরা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টি আলু। আমি খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি চুলা অন করে এখানে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি তেলের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ। মাছগুলো দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ এবং তেলের সাথে মাছগুলো ভালো করে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। চিংড়িগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এই অবস্থায় আমি হলুদের গুঁড়াটা চিংড়ি মাছ এবং পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন আমি এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ মরিচ গুঁড়ো। এখন আবারও আমি মরিচের গুঁড়োটা ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নেব। এখন আমি এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি। সব কিছু নেড়ে চেড়ে মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। অলরেডি মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে অ্যাড করে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। আমরা দেওয়ার আগে আমি আলুগুলো হাফ সেদ্ধ করে নেব। আমরা এবং আলু যদি একত্রে সব কিছু কষিয়ে নিতাম তাহলে আমরাটা সেদ্ধ হয়ে যেত, কিন্তু আলুটা সেদ্ধ হতো না। আমরাটা টক বলে আলুটা সেদ্ধ হতো না। আলুগুলো এ পর্যায়ে আমার একটু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আমড়া। এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নেব। অলরেডি আমার সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে অ্যাড করে দেব পানি। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি প্যানে ঢাকনা দিয়ে চুলা হাই হিটে রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমি এখন ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে এখন আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন প্যানে ঢাকনা দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে আমার চুলাটা হাই হিটেই থাকবে। আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি প্যানে আবারও ঢাকনা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। অলরেডি তৈরি হয়ে গেল আমার আমড়ার ঝোল। এই যে দেখা যাচ্ছে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।
যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি পরিবেশন করে দেখাবো, আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ আর নয়, এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।